ট্রল যারা করে তারা কোনো ভালো মানুষের পর্যায়ে পড়ে না। সো সমাজে আমাদের উচিত না যারা ভালো মানুষ না তাদের নিয়ে কথা বলা। আপু, পূর্বে আমরা দেখেছি যে আপনি এই মানবিক কাজগুলো প্রতিনিয়ত করেন, কিন্তু এই কাজগুলো করতে গিয়েও না মানে অনেক সময় ট্রলের শিকার হয়েছেন বা অনেকে অনেক রকম ভাবে কথা বলে, মানে সেই ব্যাপারটা আসলে কিভাবে দেখেন এবং কি মনে করেন? ভাই আসলে যারা ট্রল করে তারা শুধু ট্রলই করতে পারে, তারা আর কোনো কিছু করতে পারে না, ভালো কিছু করতে পারে না। যেমন আমার কাছে মনে হয় যেটা, যে যারা ভালো কাজ করতে পারে বা জানে তারা কিন্তু কখনো ট্রল করে না। ট্রল যারা করে তারা কোনো ভালো মানুষের পর্যায়ে পড়ে না। সো সমাজে আমাদের উচিত না যারা ভালো মানুষ না তাদের নিয়ে কথা বলা। সো আমার এগুলো নিয়ে কোনো কিছু মাথা ব্যথা না। আপু, কাজের জায়গাটা একটু কম পাওয়া যাচ্ছে আপনাকে, মানে এই ব্যাপারটা একটু ক্লিয়ার করুন। কাজের জায়গা কম পাওয়া যাচ্ছে বলতে আমার যে মানে 15,70,000 ফলোয়ারের যে ফেসবুক পেজ ফুড আপি, ওই পেজটা আপাতত ফেসবুকে ফেক কপিরাইট স্ট্রাইকের কারণে ডিসেবল হয়ে আছে। তো যার কারণে আমার যে রেগুলার যে ভিডিওগুলো সেগুলো আমি ওই পেজে দিতে পারতেছি না। এখন আমি নতুন পেজ খুলছি, ফাবু দা ফুড আপি, এই পেজে না এই নামের একটা পেজ। ওই পেজে আমি রেগুলার ভিডিও দিয়ে যাচ্ছি, বাট যেহেতু পেজটা একেবারে নতুন বলতে মানে মাত্র মনে হয় 5,000-এর মতন ফলোয়ার, তো খুব স্বাভাবিক আমার নতুন ভিডিওগুলো মানুষের কাছে ডিস্ট্রিবিউট হতে বা রিচ যেতে অনেক সময় লাগবে। সো যার কারণে ম্যাক্সিমাম মানুষ, মোস্ট অফ দ্য মানুষ হচ্ছে জানেই না যে আমি একটা নতুন পেজ খুলছি এবং নতুন পেজে হচ্ছে ভিডিও দিচ্ছি। আর আমি আমার যে ফুড আপি পেজটা চলে গেছে সেই ব্যাপারে অতটা ফলো ভাবে বা অতটা প্রচার ভাবে মানে প্রকাশ্য ভাবে প্রচার করি নাই। তো যার কারণে অনেকে জানেই না যে আমার ওই পেজটা এখন আপাতত ডিসেবল হয়ে আছে। আপু, একটা ব্যাপার একটু জানতে চাই, সেটা হলো ফুড আপি পেজটা অনেক কষ্টের, মানে সেই জায়গা থেকে আপনার পেজটা হারিয়েছেন, মানে সাময়িক সময়ের জন্য হয়তো বা হারিয়েছেন, কিন্তু এই জায়গাটা মানে কতটা আসলে আপনার কাছে কষ্টদায়ক আসলে ছিল ওই মুহূর্তটা? আসলে সত্যি কথা বলতে কি, একটা পেজ হারিয়ে যাওয়াটা অনেক বেশি পেইনফুল, বাট আমি গত 3 বছরে এত কষ্টের শিকার হয়েছি, এতটা সমস্যার শিকার হয়েছি, এতটা প্রবলেম ফেস করছি যে মানে এখন না মানে কি বলবো, অনেক বড় কোনো ক্ষতি হয়ে গেলেও মনে হয় কি যে না, আল্লাহ যা করে ভালোর জন্য করে। কারণ আজ পর্যন্ত আমি যতগুলো লাইফে বিপদ পাইছি প্রত্যেকটা থেকে আল্লাহ তাআলা আমাকে খুব সুন্দর মতো করে উঠায় নিয়ে আরো ভালো কিছু দিছে। সো আমি ওই আশাতেই বসে আছি এখন আল্লাহর উপর বিশ্বাস করে যে না, আমার পেজটা চলে গেছে, তাতে কোনো সমস্যা নাই, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এর থেকে ভালো কিছু আমাকে দিবে। ওই বিশ্বাস নিয়ে আমি আসলে বসে আছি এবং ওই বিশ্বাসের কারণে হয়তো আমি এখনো হাসি মুখে সুন্দর মতো কথা বলতে পারতেছি এবং চলাফেরা করতে পারতেছি। কারা এই স্ট্রাইকটা দিতে পারে? যাদের মনে করেন যে খেদে কোনো কাজ নাই বা যারা খুবই আকামলা আজাইরা, অথবা থাকে না যে শিক্ষা দীক্ষা বলতে কোনো কিছু নাই বা অন্যের সাফল্য দেখে অনেক বেশি জেলাস ফিল হয়, সেসব পোলাপানগুলো হচ্ছে মানে শুধু কোনো কাজ কাম নাই, কোনো কিছু নাই, তারা বসে বসে ফেক কপিরাইট স্ট্রাইক কিভাবে দিতে হয় সেটা শিখে নেয়, খুবই ইজি এই জিনিসগুলো। তো ওইটাই হচ্ছে ফেক কপিরাইট স্ট্রাইক গুলো দেয় যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের। শুধু আমার পেজে চলে গেছে ব্যাপারটা কিন্তু তা না, অনেক কন্টেন্ট ক্রিয়েটরের পেজ চলে গেছে, আমার থেকে আরো অনেক সিনিয়র, অনেক জুনিয়র, অনেকের পেজ চলে গেছে। তো তারা হচ্ছে এই স্ট্রাইক গুলা দেয়। স্পেসিফিক কোনো পার্সনকে আমি ওভাবে চিনি না, আর যাদেরকে চিনি তারা হচ্ছে দেখা যায় যে মানে অ্যাব্রোড থাকে। তো মানে পার্সোনালি আমি কাউকে চিনি না ওভাবে। একটা মহল বলছে বলছে আপনার পেজটা তখন বলছে যে কিন্তু আসলে 10 লক্ষ টাকা ইনকাম ছিল, মানে জায়গাটা কি আসলে ব্রেক হয়ে গেল? মানে এই ব্যাপারটা সত্যি কথা বলতে কি ভাইয়া, আমি যে মাসে লক্ষ টাকা বা 1000 টাকা যে টাকাই আর্ন করি না কেন, এই টাকাগুলো কিন্তু আমি এনজয় করি না। বিকজ আমার কাছে মনে হয় যে টাকা পয়সা আসবে যাবে, আমার যতটুকু যা প্রয়োজন সেটা আমি নিজের জন্য হচ্ছে কনজিউম করবো, বাদ বাকি যে টাকাগুলো সেটা আমি মানুষের সাহায্যের কাজে হচ্ছে বিলাই দিব। সো আমার টাকা আর্ন বন্ধ হয়ে যাওয়া বা কমে যাওয়ার কারণে কিছু মানুষ যে খুশি হয়েছে, কেন হয়েছে আমি সেটাও জানি না। আমার তো কোনো সুখ দুঃখের কোনো কারণ নাই যে আর্নিং অনেকটা কমে গেছে, বাট আরেকজনের কেন সুখ বা দুঃখের কারণ হয়ে দাঁড়াইছে এটা আমি বুঝতেছি না। এটা গেল একটা। আরেকটা বিষয় হচ্ছে আমি কত লক্ষ টাকা ইনকাম করবো সেটা আমার কাছে কোনো ম্যাটারই করে না। বিকজ হচ্ছে আমার জীবনে এমন কোনো কিছু আর পাওয়ার বাকি নাই যেটা আমার টাকার জন্য বন্ধ হয়ে আছে, বা টাকার জন্য আমি ওয়েট করতেছি যে হ্যাঁ টাকা আসবে দেন আমি ওই জিনিসটা কিনবো বা ওই সুখটা আমি আমার জীবনের জন্য মানে অ্যাডিশন দিব, এরকম কোনো কিছু আর বাকি নেই। সো টাকা আর্নিং অফ হওয়া মানে আরো বেশি বেড়ে যাওয়া, এটাতে আমার কোনো কিছু আসলে যায় আসে না। বিকজ আমি খুবই সাধারণ একটা মানুষ, আমার চাওয়া পাওয়া খুবই লিমিটেড, খুবই কম। আমার লাইফস্টাইল দেখলে বুঝতে পারবেন বা আমার সাথে কথা বলে বা চলাফেরা করলে বুঝতে পারবেন যে আমি খুবই সাধারণ মানুষ, আমার চাওয়া পাওয়া খুবই কম। সো আমার এই লিমিটেড জিনিসের জন্য আমার বেশি টাকার প্রয়োজন হয় না।